একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, যে এমন একটি আমল করে থাকে যার কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে বিস্ময় জেগে উঠল। তিনি বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, তারপরেও কিভাবে কোনো নারী আমার আগেই জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে আগে প্রবেশ করার আকাঙ্ক্ষা তো সবারই থাকে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন। আমি দেখতে চাই সে কি আমল করে যার কারণে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, আজ তুমি বাড়ি ফিরে যাও। কয়েকদিন পর আমি তোমাকে আবার ডাকবো, তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা জানিয়ে দেব। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দিন যেতে লাগলো। কিছুদিন পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একদিকে অসুস্থতা, অন্যদিকে একটানা 3 দিন ধরে ঘরে কোনো খাবার নেই। শরীরটা খুব দুর্বল হয়ে পড়ল। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও তখন এমন কিছু ছিল না যা দিয়ে খাবার কিনে আনা সম্ভব। 3 দিন এভাবে কেটে যাবার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় তুলে দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি হয়তো মনে করতে পারবেন, আমাদের বিয়ের সময় আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কাপড় হাদিয়া দিয়েছিলেন। এটি খুব বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না এটি বিক্রি করতে, তবুও 3 দিন ধরে খাবার নেই, তাই আমি আপনাকে দিচ্ছি। আপনি চাইলে এটি বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সেই কাপড়টি গ্রহণ করলেন এবং বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন। বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি বহু ক্রেতার কাছে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি ছিল অত্যন্ত পুরনো, তাই কেউ কেনার আগ্রহ দেখালো না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভারাক্রান্ত হয়ে পড়ল। চোখে হতাশা, হৃদয়ে কষ্ট। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাতর প্রার্থনা করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি খুবই পুরানো, কেউ এটি কিনতে চায় না। 3 দিন হয়ে গেছে। নবীজির কলিজার টুকরো হজরত ফাতেমা আর তার 2 সন্তান হাসান হোসেন না খেয়ে আছেন। হে আল্লাহ, যদি আজ এই কাপড়টি বিক্রি করতে না পারি, তাহলে আজও তারা অনাহারে থাকবে। আমি তোমার কাছে ফরিয়াদ করছি, একজন ক্রেতার ব্যবস্থা করে দাও, যিনি এই কাপড়টি কিনবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর একজন ব্যক্তি বাজারে এসে উপস্থিত হলো। সে এসে জিজ্ঞেস করলো, আলী, তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও? হজরত আলী বললেন, হ্যাঁ জনাব, আমি এই কাপড়টি বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছি। লোকটি বলল, তুমি কি দাম চাও? কত দিলে বিক্রি করবে? শেরে খোদা হজরত আলী জানতেন কাপড়টি খুবই পুরনো, তার মূল্য বড়জোর 1 কিংবা 2 দিরহাম হতে পারে। তাই বিনয়ের সাথে বললেন, জনাব, আপনি যা ইচ্ছা তাই দিন, আমি কোনো দাম নির্ধারণ করছি না। লোকটি তখন বলল, আমি 6 দিরহামে এই কাপড়টি কিনতে চাই, তুমি বিক্রি করতে রাজি আছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, জনাব, অবশ্যই আমি রাজি আছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হলেন। ক্রেতা তাকে 6 দিরহাম দিলেন আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি তার হাতে তুলে দিলেন। এদিকে আসমানের দিকে এক বিশেষ দৃশ্য চলছিল। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আরেক দল ফেরেশতাকে বলছিল, দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত দানশীল, তারা সুখে দুঃখে সবসময় দান করে। এ কথা শুনে আরেক দল ফেরেশতা বলল, হ্যাঁ, দান করে ঠিকই, কিন্তু সব সময় না। তাদের হাতে কিছু থাকে তখনই তারা দান করে, যখন তাদের নিজেদের দরকার হয় তখন কিন্তু তারা দান করে না। 2 দলের এই কথোপকথন যেন বিতর্কে পরিণত হচ্ছিল। এই বিতর্কের মীমাংসা করতে আল্লাহ রাব্বুল আলামিন সংজ্ঞায় হস্তক্ষেপ করলেন। তিনি বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা পরস্পরের সঙ্গে তর্ক করো না, চলো এই ব্যাপারে পরীক্ষা নেওয়া যাক। শেরে খোদা আলী 6 দিরহাম একটি পুরনো কাপড় বিক্রি করেছে। এই 6 দিরহাম এখন তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তোমরা তার কাছে গিয়ে কেউ একজন ফকিরের বেশে সেই 6 দিরহাম চেয়ে নাও। যদি সে দিয়ে দেয় তবে বুঝবে সে শুধু হাতে থাকলে নয়, প্রয়োজন হলেও সে দান করে। তোমাদের ঝগড়ার নিষ্পত্তি এভাবেই হবে। আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পর এক ফেরেশতা একজন অভাবী মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে নেমে এলেন।
এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। হঠাৎ পথের মধ্যে সেই ফকির বেজদারি ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন এবং করুণ কণ্ঠে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। ক্ষুধা আর দুর্বলতায় আমার শরীর নড়াচড়াও করতে পারছি না। আমি তোমার কাছে আল্লাহর হস্তে কিছু সাহায্য চাই। তোমার কাছে যদি কোনো অর্থ থাকে দয়া করে আমাকে দান করো। এই টাকায় আমি কিছু খাবার কিনে অত্যন্ত আমার ক্ষুধাটা মেটাতে পারি। ফকিরের করুণ আবেদন শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, 3 দিন হয়ে গেল আমার স্ত্রী ফাতেমা ও সন্তানেরা না খেয়ে আছে। আজ বহু কষ্টে আমার স্ত্রী আমাকে একটি কাপড় দিলেন যাতে আমি সেটা বিক্রি করে খাবার কিনে আনি, কিন্তু এখন আপনার এক অসহায় বান্দা আমার কাছে সাহায্য চাইছে। আমি কি করব? এই দিরহামগুলো দিয়ে আমি কি আমার পরিবারকে খাদ্য দেব নাকি ভিক্ষুককে দান করে দেব? এই গভীর দ্বিধার মাঝে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে চিন্তা করলেন, আল্লাহ আমার জন্য উত্তম অভিভাবক। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই 6 দিরহাম এই ভিক্ষুককে দান করি তবে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা করবেন। এই বিশ্বাসের সাথে তিনি সেই 6 দিরহাম বের করে সেই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। তারপর ভেতরের চিন্তা আর পেরেশানিতে ডুবে থাকা মন নিয়ে তিনি সামনে হেঁটে যেতে লাগলেন। হঠাৎ এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো। তার হাতে ছিল এক চমৎকার লাল ঘোড়া। লোকটি বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি কিনব? আমার কাছে তো একটাও দিরহাম নেই। লোকটি বিনয়ের সাথে বললেন, হে শেরে খোদা আলী, আমি আপনাকে এই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চাই। আপনি এই ঘোড়া নিয়ে ব্যবসা করুন, আর যখন লাভ করবেন তখন আমার মূল্য পরিশোধ করে দেবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, যেহেতু সে আমাকে বাকিতে দিতে চাইছে তাহলে এতে গ্রহণ করতে সমস্যা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করবেন? লোকটি বলল, আমি 100 দিরহামে এই ঘোড়া বিক্রি করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাল ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনে নিলেন। এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার উদ্দেশ্যে বাজারে রওনা হলেন। বাজারে পৌঁছে ঘোড়াটি নিয়ে দাঁড়াতেই একজন ব্যক্তি এগিয়ে এসে বললেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এনেছি। লোকটি আবার প্রশ্ন করলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নির্দিষ্ট মূল্য না বলে বললেন, আপনি বলুন ভাই, আপনি কত দিরহাম দিলে ঘোড়াটি কিনতে পারবেন? লোকটি বলল, আমি এই ঘোড়াটি 160 দিরহামে কিনতে চাই। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে ভাবলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামে কিনেছি, আর এখন তিনি 160 দিরহাম দিতে চাচ্ছেন, 60 দিরহাম লাভ হবে। তিনি খুশি হয়ে বললেন, ভাই, আমি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি আপনাকে বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি 160 দিরহাম গুনে গুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হজরত আলী এরপর প্রথমে বিক্রেতার কাছে ফিরে গিয়ে তার 100 দিরহাম পরিশোধ করে দিলেন। এভাবে তার হাতে 60 দিরহাম থেকে গেল। এটাই ছিল সেই 6 দিরহামের ফল যা তিনি আল্লাহর রাস্তায় এক অভাবীকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দানের বিনিময়ে তাকে 10 গুণ বেশি ফিরিয়ে দিলেন, ঠিক 60 দিরহাম। এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 60 দিরহাম নিয়ে বিপুল পরিমাণ খাবার কিনে নিলেন এবং সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি খাবারের বোঝা নিয়ে ঘরে ফিরে এলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আলী, আমি তো তোমাকে একটা পুরনো কাপড় বিক্রি করতে বলেছিলাম। সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয়। তাহলে বলো, তুমি এত অর্থ কোথা থেকে পেলে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, ফাতেমা, আগে আমাকে একটু ঘরে ঢুকতে দাও, তারপর সব খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আগে তুমি সত্যি কথা বলো, তারপর তুমি ঘরে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করে না। আমি যে পথেই অর্থ উপার্জন করি তা সম্পূর্ণ হালাল এবং বৈধ। তুমি চিন্তা করো না, সন্দেহ করার কোনো কারণ নেই। তবু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কিছুটা সন্দেহ রয়ে গেল। এ ঘটনার কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি এক কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম
যে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, অবশ্যই মনে আছে। সেই সময় থেকেই আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা দেন, আমি নিজেই গিয়ে দেখে আসব সে কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কাঠুরিয়া ও তার স্ত্রী নির্জন জঙ্গলের ভেতরে বসবাস করে। তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করে আসো। রাসূলের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন কাঠুরিয়ার ঘরের দিকে। ঘরে পৌঁছে দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা, আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে উত্তর এলো, আল্লাহর নবীর কন্যা ফাতেমা, আমার দরজায় আমি পরম সৌভাগ্যবান, বলুন আপনি কেন এসেছেন? হযরত ফাতেমা বললেন, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীজির কন্যা, জান্নাতের সর্দারিনীর সঙ্গে দেখা করা আমারও সৌভাগ্যের ব্যাপার। তবে আপনি তো জানেন এটি আমার স্বামীর ঘর, আমি তার অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি তিনি অনুমতি দেন তবে আপনাকে স্বাগত জানাতে পারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত মনে ফিরে গেলেন। পরদিন সকালে আবার কাঠুরিয়ার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। এবার সঙ্গে ছিলেন তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রওনা হওয়ার আগে হাসান বলেন, আম্মাজান, আপনি গতকাল কোথায় ছিলেন? আমি আপনাকে খুঁজে পাইনি। আজ আপনি যেখানে যাচ্ছেন আমাকে সঙ্গে নিয়ে নিন। ফাতেমা বললেন, আসো বাবা, আজ তুমি আমার সঙ্গেই চলো। বাড়ির কাছে গিয়ে আবার দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি নবীর কন্যা ফাতেমা, আর আমার সঙ্গে আছেন আমার বড় পুত্র হাসান, আমরা কি আপনার ঘরে প্রবেশ করতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে ফাতেমা, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমারও ছিল। গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার পুত্র হাসানের ব্যাপারে অনুমতি নেয়নি। ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলেন, হে ফাতেমা, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমারও ছিল। গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার পুত্র হাসানের ব্যাপারে কিছু বলেনি। এই কারণে আমি দুঃখিত। আমি আপনাকে অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে এখনই ঘরে ঢুকতে অনুমতি দিতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরদিন আবার রওনা হলেন। এবার সঙ্গে তার দুই পুত্র হাসান ও হোসাইন। ঘরে পৌঁছে তিনি দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আমি ফাতেমা, আল্লাহর রাসূলের কন্যা, আমার সঙ্গে আছেন আমার দুই পুত্র হাসান ও হোসাইন। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, হে নবীর কন্যা ফাতেমা, আপনার আগমন আমার জন্য সৌভাগ্যের বিষয়। গতকাল আমি আপনার এবং হাসানের সম্পর্কে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার ছোট পুত্র হোসাইন সম্পর্কে অনুমতি নেইনি। দয়া করে আপনি আজও ফিরে যান, আগামীকাল আসুন, আমি তিনজনের ব্যাপারেই অনুমতি নিয়ে রাখব। এর পরের দিন কাঠুরিয়ার গৃহে প্রবেশ। এবার হযরত ফাতেমাকে গৃহে প্রবেশের অনুমতি দেওয়া হলো। তিনি ভিতরে ঢুকে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন, পাশে একটি লাঠি, মোটা দড়ি আর এক পাত্র পানি। ফাতেমা জিজ্ঞেস করলেন, হে বোন, আপনি এই পানি নিয়ে বসে আছেন কেন? তিনি বললেন, আমার স্বামী সারাদিন কষ্ট করে কাজ করে, বাড়ি ফিরে অজু করতে চাইলে কিংবা পানি পান করতে চাইলে আমি যেন সঙ্গে সঙ্গে পানি দিতে পারি। আমি চাই না আমার পরিশ্রান্ত স্বামী সামান্য কষ্ট পাক। ফাতেমা আবার জিজ্ঞেস করলেন, তাহলে এই দড়ি ও লাঠি কেন? কাঠুরিয়ার স্ত্রী শান্তভাবে বললেন, যদি কোনো কারণে আমার স্বামী অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান, তবে যেন লাঠি বা দড়ি খুঁজতে না হয়। এই জিনিসগুলো সামনে রেখেই বসে থাকি, আমি চাই না তিনি সামান্য কষ্টও পাক। এরপরে ফাতেমা রাসূলের দরবারে ফিরে আসেন। হযরত ফাতেমা বিস্ময়ের সাথে চুপ করে ফিরে এলেন ও সরাসরি নবীজির দরবারে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছো? ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি গিয়েছিলাম। তিনি অত্যন্ত স্বামীভক্ত একজন নারী। রাসূল বললেন, হে ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তুমি কি জানতে চাও সে কিভাবে তোমার আগে জান্নাতে যাবে? ফাতেমা বললেন, জি আব্বাজান, আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেদিন তোমার স্বামী আলীকে কাপড় বিক্রি করতে দিয়েছিলে, সে সময় আলী খুব দুঃখে পড়েছিল, কারণ 3 দিন ঘরে খাবার ছিল না। তোমার দেয়া সেই পুরাতন কাপড় বাজারে বিক্রি করতে পারেনি। তখন আল্লাহ তার ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠান। তিনি 6 দিরহামে কাপড়টি কিনে নেন। এরপর আরেক ফেরেশতা ফকির রূপে এসে সেই 6 দিরহাম চেয়ে নেয়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় তা দান করে দেন।
এরপরে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামে ধারে বিক্রি করেন। আলী বাজারে তা নিয়ে যায়। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম এসে 160 দিরহামে তা কিনে নেন। এভাবে আল্লাহ 6 দিরহামের বদলে তাকে 60 দিরহাম দেন এবং এই দান ও বিশ্বাসের ফলেই তিনি খাবার কিনে তোমার ঘরে ফিরেছিলেন। কিন্তু তুমি হে ফাতেমা, তুমি তখন তোমার স্বামীকে সন্দেহ করেছিলে, এত খাবার কোথা থেকে এলো? তুমি জানো তোমার স্বামী কখনোই হারাম রিজিক গ্রহণ করে না। এই সন্দেহেই তোমার একটু ভুল ছিল। নবীর ঘোষণা জান্নাতের। হে ফাতেমা, যে কাপড়টি বিক্রি করা হয়েছিল তা এখন জান্নাতে সংরক্ষিত, আর যে লাল ঘোড়াটি দিয়ে ব্যবসা করেছিল সেটিও জান্নাতে রয়েছে। কিয়ামতের দিন তুমি জান্নাতে প্রবেশ করবে সেই ঘোড়ার পিঠে, আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগাম ধরেই থাকবে কাঠুরিয়ার স্ত্রী। এই জন্যই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে।